আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এই যে মিম লাফালাফি করতেছে, দুষ্টুমি করতেছে। দুপুরবেলা এখন ঘরের কাজকর্ম শেষ করছি। তো আলিপ আর মিম এই জায়গায় দুষ্টুমি করে। দুইটাই শুধু খালি সারাদিন দুষ্টুমি করে। মারামারি করে না অবশ্য, দুষ্টুমি করে। তো যতক্ষণ ফোন টেপে বা লেখাপড়া করে ততক্ষণ ভালো থাকে। একটু ফ্রি অবসর টাইমে হলেই দুষ্টুমি শুরু হয়ে যায়। তো আমরাও ছোটোবেলায় এমন করছি, মারামারি, দুষ্টুমি, পারাপারি। তো এই যে সকাল সকাল কাজ শেষ করছি, কাজ শেষ করে গাছগুলো দেখতেছি আমার। তো আমার গাছগুলো দেখতে অনেক ভালো লাগে, সবুজ সতেজ একদম। আর একবারে কি আর বলবো, আর আমাদের মাছ তো মরে একদম শেষ হয়ে গেছে। দুইটা মাছ আছে, আজকে সকালে একটা মাছ মারা গেছে, ফেলাই দিছে। আর এই জায়গায় ডাবলি সেদ্ধ করা হয়েছে, ঘুগনি বানানো হবে। আর রান্না বাড়া শেষ দুপুরের। তো এক চুলায় ডাবলি সেদ্ধ বসাইছি, আর এক চুলায় হচ্ছে পানি বসাইছি ফুটানোর জন্য। তো রান্না বাড়া শেষ করে আসলাম একটু ফ্যানের নিচে। তো আজকে রান্না হয়েছে সাধারণ রান্না, ডাল ভাত, আম দিয়ে ডাল রান্না করছি, আর হচ্ছে আলু ভর্তা করছি, আর ডিম ভাজি করছি। তো আলিপ বলতেছে আম্মু অনেক দিন হয়েছে আলু ভর্তা আর ডাল খাই না। তো আলিপ আবার আলু ভর্তা ডাল অনেক পছন্দ করে। তো এই যে তো ভাবছি যে গরম লাগতেছে, তো একটু ফ্যানের নিচে রেস্ট করবো, তারপর আর কি গোসল করব। তো অনেক মানে 2 দিন হয়েছে ভিডিও ছাড়া হয় না। 2 দিন যাবত আমি এত ব্যস্ত, তো ভিডিও করা হয় না। আবার মন মানসিকতাও ভালো না, এই জন্য ভিডিও করতেছি না। আসলে কি, মন মানসিকতা ভালো না থাকলে ভিডিও যাই বলেন কোনো কিছুই ভালো লাগে না। তো মন মানসিকতাও ভালো না। তো আজকে ভাবছি যে আপনারাও তো আমার জন্য টেনশন করেন, আমারে যারা ভালোবাসে তারা অবশ্যই আমার জন্য টেনশন করতেছে। তো এই জন্য ভাবছি যে একটু একটু করে আপনাদের জন্য ভিডিও ছাড়ি। তো যারা আমার পরিচিত সবাই ফোন দিয়েও বলছে যে ভিডিও ছাড়ি না, 2 দিন হয়ে গেছে। আর এই যে আমাদের গাছের ভিডিও দেখতে চাইছে। তো এই যে গাছের অবস্থা এই যে ভালোই, আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পুঁইশাকগুলা 2-1 দিনের ভিতরে কাটবো খাওয়ার জন্য। আর হয়েছে ফুলও ফোটে, প্রতিদিনই 4টা 5টা করে ফুল ফোটে, কিন্তু মিম ছিঁড়ে ফেলায় রাখে না। মিম আবার ফুল পছন্দ করে। আর অ্যালোভেরা গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ধরছে। তো এই হচ্ছে আমাদের গাছের ভিডিও। তো গাছ দেখতে চাইছে, তো এই জন্য গাছের ভিডিওটা করা। তো গোসল করে আর কি ছাদে আসছি, আইসে দেখেন আকাশের কি ভয়ঙ্কর রূপ। এত সুন্দর লাগতেছিল, ভাবছি যে আপনাদেরকেও দেখাই। অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো মানে মেঘগুলো এমনভাবে হয়ে আছে, সূর্যটাও ঢাইকা আছে। তো আমি আর মিম গোসল করে ছাদে এসেছি কাপড় দেওয়ার জন্য। আর আলিপের বাবা খাওয়া দাওয়া করতেছে। তো আলিপ আবার খাইয়ে কোচিংয়ে যাবে, এই জন্য ওর তাড়া থাকে ও প্রতিদিনই। আর আমি গোসল করে ভাবছি যে কাপড়গুলোও দিয়ে যাই। আর গাছের ভিডিওটা দেখতে চাইছে যে গাছগুলো কেমন হয়েছে, তো এই জন্য গাছের ভিডিওটাও করে নিয়ে আসি। তো এই যে গাছের চলে যাই মানে বর্তমান অবস্থা। তো এখন নিচে যাব, নিচে যাই খাওয়া দাওয়া করব।
তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো বিকেলবেলা তো ডাবলিটা সেদ্ধ করে রাখা হয়েছে, এখন হচ্ছে ঘুগনি বানানো হবে। তো ঘুগনিটা আমাদের মানে আমরা আর কখনো বানাই নাই, আজকেই ফার্স্ট। তো চলেন আমরা ঘুগনি বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে চুলায় কড়াই বসানো হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। তো এখন হয়েছে সন্ধ্যা না, রাত বাজে 8:30। তো 8:30, তার আগে আমি অনেক কাজ করছি। গেছিলাম হচ্ছে স্কুলে, আলিপ আর মিমের তো পরীক্ষা চলতে মানে কালকে শুরু হবে, বৃহস্পতিবার, আজকে হচ্ছে বুধবার। তো মিম আর আলিপের এডমিট আনা হয় না, এডমিট আনতে গেছিলাম আমি। তো এদিকে ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি করছি গাড়ির ব্যাপারে। তো এই জন্য আর কি এডমিট আনার সময় পাই নাই। তো এখন বিকেলবেলা গেছিলাম খাওয়া দাওয়া করে এডমিট আনার জন্য স্কুলে। স্কুল থেকে বের হওয়ার সময় এত বন্যা ছড়ছে, পরে তাড়াহুড়ো করে আইসে আবার কাপড় আনতে গেছিলাম ছাদে, দেখলিনি তো ছাদের ভিডিও দিয়েছিলাম। মিমের বাবা অবশ্য বাসায় ছিল, কিন্তু তারে বাইরে থেকে তালা মেরে দিয়ে গেছিলাম, এই জন্য সে আর বাইর হইতে পারে নাই। যাই হোক, আইসা কাপড় চোপড় নিয়ে ঘরে আসলাম। আইসা আবার 1 নম্বরে গেছিলাম, সেই বন্যার ভিতরেই একটা কাজ ছিল, কাজের জন্য। তো আলিপের বাসায় পাঠাই দিছি, যেই দেখে আলিপ মাঠে খেলে, আলিপের বাসায় পাঠাই দিয়ে আমরা আবার 3 জন 1 নম্বর গেছি। তো এই যে আদা রসুন পেস্ট ভালোভাবে ভাজা হয়েছে, এবার টমেটো দিয়ে দিতেছি, টমেটো কুচি। তো ওই 1 নম্বর থেকে আসছি, আইসা আবার মিমের বাবা ঘুগনিটা বসাই দিতেছে, বলতেছে আমি ঘুগনিটা বসাই দিই, এখন বাজে রাত 8:30। তো 8:30 বাজে। তো আমি আবার দুপুরে খাওয়া দাওয়া করে হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়েছিল না, ওইগুলো মাজতেছি, আর মিমের বাবা এখানে রান্না বসাইছে, মানে ঘুগনি রান্না। তো আমি পেস্ট টেস্ট কাটতে দিছি, বলছি যে আপনি একটু বসাই দিয়ে যান, কারণ আমি তো এটা রান্না করতে পারবো না। তো এই যে টমেটো দেওয়ার পরে হলুদ, মরিচ, গরম মশলা, জিরা দেওয়া হইতেছে। তো আমি একটা আলু কাটতে হাফ সেদ্ধ করে নিছি ডাবলির সাথে, মানে আলুটা আলাদা সেদ্ধ করছি, ডাবলির সাথে মিশিয়ে নিছি। আর হয়েছে এদিকে গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হইতেছে। তো এই যে মশলাটা কষানোর জন্য ডাবলির ভিতরে যে পানি ছিল, পানিটা দেওয়া হইতেছে মশলা কষানোর জন্য। তো আমরা 1 নাম্বার থেকে আসছি বৃষ্টিতে ভিজা ভিজা। তো আইসা আবার মানে রিক্সায় আসছি, তাও অনেক বৃষ্টি ছিল, তাও অনেক ভিজে গেছিলাম। তো আইসা আবার মিমের বাবাই যে ঘুগনিটা বসাই দিয়ে যাবে বাহিরে, আমার নামে একটা সিম কিনতে হবে, সিম কিনতে যাবে। তো মিমের বাবার পাঠাইছিলাম সিম কিনতে। তো এই যে একটু চাট মশলা দিয়ে দিতেছি, আর ঘুগনির আর কি মূল স্বাদই হচ্ছে একটু চাট মশলা দিলে স্বাদটা আর কি অন্যরকম আসে। তো এই যে সব মশলা দেওয়া শেষ, এবার মশলাগুলো ভালোভাবে কষানো হবে, তারপর আর কি ডাবলি দিয়ে কষাইয়ে পানি দেওয়া হবে। যাই হোক, বলতেছিলাম যেটা, তো মিমের বাবার এখন পাঠাবো হচ্ছে আমার নামে আর কি গাড়ির কাগজপাতি হবে। তো ওই জন্য কাগজ করার জন্য, টিন সার্টিফিকেট না কি বলে ওইটা আর কি করার জন্য। তো ওইটা করতে মানে পাঠাইছিলাম, তারপর বলতেছে ওনারা একটা সিম কিনতে হবে আমার নামে। তো একটা সিম কিনছে। পরে আবার আলিফ বলতেছে যে তা আমার নামে কোনো সিম ছিল না। তো যেই সিম ছিল ওই সিম হচ্ছে মিমের বাবার নামে, আমার ভাইয়ের নামে, দুইজনের নামে সিম কেনা হয়েছে, আমার নামে কোনো দিন সিম কিনিনি। তো এই যে পরাটা বেলতেছে, আলিফ বলতেছে আম্মু পরাটা দিয়ে ঘুগনি দিয়ে খাবো। তো এই যে পরাটাগুলো বেলে নিতেছি, আর ঘুগনিটা রান্না করা শেষ। এর ভিতরে মিমের বাবা ফোন দিয়েছে যে আসতে হবে, ওই যে ফিঙ্গার দিতে হবে, আমার ফিঙ্গার ছাড়া আর কি সিম কেনা যাবে না। তো গেছিলাম ফিঙ্গার দেওয়ার জন্য বাজারে। তো এই হচ্ছে আমাদের ভিডিও, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাইয়া আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাইকে জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।